তো ধরুন ফার্স্ট টাইম আপনি বাসা থেকে কোথাও একটা দূরে ঘুরতে যেতে চাচ্ছেন, তো আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানকার রাস্তাঘাট কোনো কিছু চেনেন না, এমনকি আপনি এটাও জানেন না যে আপনার বাসা থেকে সেখানকার দূরত্ব কত কিলোমিটার এবং আপনার ওইখানে পৌঁছাতে মোট কয়েক ঘন্টা সময় লাগতে পারে। তো আজকে আপনাদেরকে এমন কয়েকটি প্রসেস দেখাবো, যে প্রসেসগুলো যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই আপনি জানতে পারবেন যে আপনার বাসা থেকে সেখানকার দূরত্ব কত কিলোমিটার এবং সেখানে পৌঁছাতে আপনার কয়েক ঘন্টা সময় লাগবে। এছাড়াও আপনি যে গাড়িতে করে যাবেন সেই গাড়ি কত স্পিডে চলছে সেটিও আপনি আপনার স্মার্টফোন দিয়ে দেখতে পারবেন। তো চলুন কথা আমাদের এই প্রসেসগুলো দেখে নেওয়া যাক। তো যে কোনো জায়গার লোকেশন বের করার জন্য আমরা ফার্স্টে চলে যাবো হচ্ছে আমাদের ফোনের যে গুগল ম্যাপস রয়েছে সেই গুগল ম্যাপসে। তো এখান থেকে আমরা গুগল ম্যাপসের উপরে ক্লিক করব। গুগল ম্যাপসের উপরে ক্লিক করার পরে এটা হচ্ছে গুগল ম্যাপসের যে ইন্টারফেস সেটি। তো এরপর আমরা নিচ থেকে যে তীর চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করব। তীর চিহ্নতে ক্লিক করার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটা আসছে, তো আপনি যেই জায়গাটায় রয়েছেন সেইটাকে সিলেক্ট করার জন্য আপনি যে উপরের দিকে যে লোকেশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি যে ইওর লোকেশন এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি যেই জায়গাটায় রয়েছেন আপনার সেই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে এবং পরবর্তী পর্যায়ে আপনি আপনার যে জায়গায় রয়েছেন তো সেখান থেকে আপনি কোথায় যেতে যাচ্ছেন আপনার গন্তব্যস্থানের নামটি এই যে চয়েস ডেস্টিনেশন এখানে লিখে দিতে হবে। তো আর একটা প্রসেস রয়েছে, ধরুন আপনি রয়েছেন ফরিদপুর সদর উপজেলায়, তো সেখান থেকে আপনি জানতে চাচ্ছেন যে মাদারীপুর সদর উপজেলা থেকে বরিশাল সদর উপজেলার ডিস্টেন্স কতটুকু। তো সেই ক্ষেত্রে আপনি যে ইওর লোকেশন ওইখানে আপনার প্রথমে মাদারীপুরের জায়গাটার নাম লিখবেন, এরপর দ্বিতীয় পর্যায়ে আপনি বরিশাল সদর উপজেলা অর্থাৎ যেখানে আপনি যেতে চাচ্ছেন সেইখানকার নাম লিখে আগের মতন ওইটাই ক্লিক করলে আপনার হচ্ছে এখানে ডিস্টেন্স দেখাবে। তো আমি যেটা দেখেছি, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে বরিশাল সদর উপজেলা যতটুকু দূরত্ব সেটা নিচের দিকে দেখাচ্ছে যে 119 কিলোমিটার এবং সেইখানে যে উপরের দিকে যে গাড়ির যে চিহ্নটা রয়েছে অর্থাৎ প্রাইভেট কার অথবা বাসে, তো আপনার যেতে সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এবং আপনি যদি বাইকে যেতে চান তো যে উপরের দিকে যে বাইকের যে চিহ্নটি রয়েছে এটার উপরে ক্লিক করলে আপনার দেখাবে যে এখানে আপনার বাইকে যেতে সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা 22 মিনিট। এবং আপনি যেখানে রয়েছেন সেখান থেকে আপনি যেখানে যেতে যাচ্ছেন সেখানে যদি আপনার ট্রেন সার্ভিস থাকে তো সেই ক্ষেত্রে আপনি যে ট্রেনের যে আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করলে আপনার দেখাবে যে ট্রেনে যেতে আপনার কত সময় লাগবে, আর যদি সেখানে ট্রেন সার্ভিস না থাকে তাহলে ওটা দেখাবে না। এবং আপনি যদি পায়ে হেঁটে যেতে চান সেক্ষেত্রে আপনার যে ম্যানের যে চিহ্নটা রয়েছে এটার উপরে ক্লিক করলে আপনাকে দেখাবে যে আপনি পায়ে হেঁটে যেতে চাইলে কত সময় লাগবে। বরিশাল সদর উপজেলায় আমি যেখানে রয়েছি সেখান থেকে পায়ে হেঁটে যেতে চাইলে সময় লাগবে হচ্ছে 1 ডে 3 আওয়ার্স অর্থাৎ 1 দিন 3 ঘন্টা। তো আপনি নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইখান থেকে যদি আমরা স্টার্ট লেখায় ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানে যাওয়ার জন্য আপনার একটা ওই সিগন্যাল চিহ্নটা চলে আসছে। পরবর্তী পর্যায়ে আপনি যেখানে যাবেন এটা হচ্ছে আপনার রাস্তাটা দেখাচ্ছে এবং আপনার ওইখান থেকে যখন রওনা দিচ্ছেন তখন থেকে আপনার গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে সেটি আপনি যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আমি যদি এখন এখান থেকে রওনা দিই তাহলে আমার এখানে গিয়ে পৌঁছাতে রাত 2টা 2 বাজবে। আর একটা বিষয় হচ্ছে কোনো গাড়িতে যদি আপনি ড্রাইভ করতে থাকেন তো সেই গাড়িটা কত স্পিডে চলছে এটি হচ্ছে আপনার যে পাশে যে কিলোমিটার পার আওয়ার যে চিহ্নটা রয়েছে এখানে দেখাবে যে গাড়িটা কত স্পিডে চলছে। তো গাড়িটা আপনার যখন চলবে তখন এই যে যেটা আপনার সিগন্যাল দিচ্ছে এই অ্যারোটা সামনের দিকে আগাবে, আপনার গাড়ির স্পিডের সাথে এটা আগাবে। তো আপনি যদি দেখতে চান যে আপনি যেখানে যেতে চাচ্ছেন সেইখানকার আশেপাশে কি রয়েছে তো এটাকে জুম করলে আপনি দেখতে পাবেন যে আপনি যেখানে যেতে যাচ্ছেন অর্থাৎ আপনি যেই লোকেশনটা ট্যাগ করেছেন তার আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর নাম আপনি দেখতে পাবেন। তো আপনি যেখানে রয়েছেন সেখান থেকে যদি আপনি ওই রাস্তাটা কেমন দেখতে অর্থাৎ হুবহু যে রাস্তাটা সেটা যদি আপনি সরাসরি দেখতে চান তো সেই ক্ষেত্রে আপনি যে নিচের দিকে যে স্টেপ লেখা রয়েছে এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে আপনি যে রাস্তার যে পিকচারের আইকনটা দেখতে পাচ্ছেন সেই পিকচারের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এটাকে একটু জুম করবেন। তো জুম করলে আপনি যেখানে রয়েছেন সেখানকার যে রাস্তাটা কিন্তু আপনাকে একেবারে হুবহু যে অরিজিনাল রাস্তা সেটা দেখাবে এবং আপনি চাইলে এটাকে একটু সামনের দিকে আগাতে পারেন রাস্তার। তো সামনের দিকে যে আরও চিহ্নটা রয়েছে এটার দিকে আপনি ক্লিক করলে আপনার রাস্তা আপনার সামনের দিকে আগাবেন। তো এইভাবে কিন্তু আপনি একবারে চাইলে পুরো রাস্তাটাই দেখে নিতে পারেন। তো এই প্রসেসটি অ্যাপ্লাই করে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে খুব সহজেই লোকেশন বের করে নিজে নিজে যেতে পারবেন। এই প্রসেসগুলো ফলো করে আপনি কিন্তু আপনার স্মার্টফোন দিয়ে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গার লোকেশন দেখে নিতে পারেন এবং সেখান থেকে আপনার দ্রুত কত কিলোমিটার এগুলোও দেখে নিতে পারেন এবং সেখানে পৌঁছাতে আপনার সর্বমোট কত ঘন্টা সময় লাগবে এবং আপনি যে গাড়িতে যাচ্ছেন সেই গাড়ি কত স্পিডে চলছে বিস্তারিত সব কিছুই কিন্তু অতি সহজেই জেনে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।